আসসালামু আলাইকুম। গাজায় ক্ষুধায় একদিনে 18 জনের মৃত্যু, নিহত বেড়ে 58,895। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছতে পারেনি। এ কারণে গত 24 ঘন্টায় গাজায় ক্ষুধা, পানিশূন্যতা ও অপুষ্টিজনিত কারণে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতদের মধ্যে একটি 4 বছর বয়সী শিশুকন্যা রয়েছে, যার নাম রাজান আবু জাহের। সে চরম অপুষ্টি ও ক্ষুধার কারণে রবিবার প্রাণ হারায় বলে নিশ্চিত করেছেন দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা। অ্যারাউন্ড দ্য নিউজে আপনাদের স্বাগতম, সাথে আছি আমি মোহাম্মদ নোমান। এছাড়া রবিবার গাজা জুড়ে অন্তত 115 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। ইসরায়েলি বাহিনী খান ইউনিস শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে এক শিশুসহ 7 জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,895 জনে। আহত হয়েছেন আরও 1,40,980 জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। মার্চ থেকে জুন মাসের মধ্যে UNRWH এর স্বাস্থ্যকেন্দ্রগুলো 5 বছরের নিচের শিশুদের উপর প্রায় 74,000টি স্বাস্থ্য পরীক্ষা চালায়, যার মধ্যে 5,500টি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত হয় এবং 800টি শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক অফিস জানিয়েছে, গাজার পরিবারগুলো বিপর্যয়কর ক্ষুধা মোকাবেলা করছে, যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং কেউ কেউ সাহায্য পৌঁছানোর আগে মৃত্যুবরণ করছে। ইসরায়েলের গণমাধ্যম নিষেধাজ্ঞার নিন্দা করে UNRWA বলেছে, 650 দিন ধরে গাজা একটি ভয়াবহ দৃশ্যের সরাসরি সম্প্রচারে পরিণত হয়েছে, যেখানে আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে দেইর আল বালার বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের উৎখাতের নির্দেশনা জারি করেছে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।